everybody. তো এখানে আমরা চার্টে চলে আসছি। তো চার্টে এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট, এটা নিফটির চার্ট, এটা সেন্সেক্সের। তিনটে চার্টই মোটামুটি একই রকম, এই নামলো আবার ফ্ল্যাট, ঠিক আছে। নিফটির চার্ট এই নামলো ফ্ল্যাট, ব্যাংক নিফটির চার্ট নামলো ফ্ল্যাট। তিনটে চার্টই মোটামুটি একই রকম। তো এখানে কি হয়, এখানে এই নামলো, নামার পরে এই ফ্ল্যাট। এখানে একবার উপরে যাওয়ার চেষ্টা করেছিল, 2-3 বার উপরে যাওয়ার চেষ্টা করেছিল, যেতে পারেনি। তো এখানে যেটা হয়, যে এই সেলিং হলো, সেলিং দেখে এখানে বায়ার আছে, এর নিচে বায়ারদের স্টপ লস আছে, আর সেলাররা বারবার চেষ্টা করছে মার্কেটকে নিচে নামানোর জন্য। তাহলে এক্ষেত্রে চার্টে কি হয়, সেলার বেশি থাকে। তো সেক্ষেত্রে এখানে যেহেতু মার্কেট নিচের দিকে নামছে, সেক্ষেত্রে এখানে ডাইরেক্ট সেলিং করা ঠিক না। এখানে ফ্ল্যাট ওপেনিং হয়ে যদি কিছুটা নিচে নামে, সেক্ষেত্রে মার্কেট হচ্ছে অন্যরকম আচরণ করবে। তো নিচে নেমে এই বায়ারদের স্টপ লস খাবে, উইক বায়ারদের দিয়ে মার্কেট উপরে যেতে পারে। এই চার্টে হচ্ছে এখানে কখনোই সেল করা, ফ্ল্যাট ওপেনিং ও কখনোই সেল করা উচিত নয়। কারণ এখানে এই সেলিং হলো, সেলিং হওয়ার পরে হোল্ড করছে মানে এখানে সেলার যথেষ্ট বেশি আছে। এই 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 ফল দেখে অনেক সেলার এখানে সেল করে বসে আছে। তো সেই জন্য মার্কেট আর এখান থেকে খুব একটা নিচে সেল করা যায়। যখন একটা রিট্রেসমেন্ট দিয়ে এই সেলারদের স্টপ লস খেয়ে নিল, সেক্ষেত্রে সেল করা যায়। সেক্ষেত্রে আবার যখন একটু নিচে নামতে শুরু করে, সেক্ষেত্রে সেল করা যায়। তাহলে এই চার্টে আমরা ডাইরেক্ট সেলিং করা যাবে না। মার্কেটের ডিরেকশন ডাউন, কিন্তু ডাইরেক্ট সেলিং এখানে করা উচিত না। এখানে একটু রিট্রেস করে কনফিউজ যখন করবে, তখন সেল করলে আমাদের ভালো হয়। আর এখানে যদি ফ্ল্যাট ওপেনিং দিয়ে একটু হোল্ড করার চেষ্টা করে বা মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে বাই পজিশন বানালেই ভালো। তাহলে এই সেলারদের স্টপ লস খেয়ে মার্কেট অনেকটাই উপরে উঠতে পারে, এই আশায় এটা বাই করাই ভালো। তো এখন বাজার ওপেন হলে আমরা পজিশন বানাবো। নিফটি হচ্ছে 30 পয়েন্ট প্লাস, সেন্সেক্স 200 পয়েন্ট প্লাস, ব্যাংক নিফটি 275 পয়েন্ট প্লাস। তার মানে মোটামুটি ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং। এখন বাজার ওপেন হোক, তারপরে আমরা পজিশন বানাবো। বাজার ওপেন হয়ে গেছে, ব্যাংক নিফটি একটু উপরে আর নিফটি ঠিক ক্লোজিং প্রাইসের কাছাকাছি। তো আজকে যেটা হচ্ছে, আজকে 3-4টা কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট বেরিয়েছে। তো মার্কেট সেক্ষেত্রে আজকে একটু ভলেটাইল থাকতে পারে, সেই জন্য একটু অপেক্ষা করে নিলেই ভালো। কারণ 3-4টা কোম্পানি, যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এইচডিএফসি ব্যাংক, আরো 2-1টা কোম্পানি রেজাল্ট বেরিয়েছে, ফিনান্সিয়াল রেজাল্ট কোয়ার্টারলি। তো সেক্ষেত্রে এখানে একটু অপেক্ষা করে নিচ্ছি। এখানে যেরকম চার্ট, তো এখানে সেলার ছাড়া আমার হচ্ছে আর কেউ আসবে না। তো এখানে সেলার ছাড়া যেহেতু কেউ আসবে না, তো এখানে উল্টো সাইডের একটা পজিশন করে নিলে হয়। কারণ দুটো একটা ক্লোজিং প্রাইস, নিফটি যেমন কি ক্লোজিং প্রাইসকে ব্রেক করে নিচের দিকে যাচ্ছে, আর এটাও সেরকমই ক্লোজিং প্রাইসের কাছাকাছি। তো এখানে একটা উপরের দিকে আপমুভ পাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেই জন্য আমি এখানে একটা বাই সাইডের পজিশন করে নিচ্ছি। তো দেখা যাক এখন কি হয়, পজিশনটা বানালাম। আমরা পজিশন বানাতেই কিছুটা লসে, তো দেখা যাক কি হয়। আমরা এখানে মোটামুটি একটা টার্গেটের কাছাকাছি চলে এসেছি। এই ব্যাংক নিফটি এই হাইস্ট পয়েন্ট ক্রস করতে চলেছে, যেহেতু 500-র উপরে চলে গেছে, তো আমরা আর এখানে অপেক্ষা করব না।
নিফটিও এই ক্লোজিং প্রাইসকে ক্রস করতে যাচ্ছে। নিফটি এই ক্লোজিং প্রাইসকে ক্রস করতে যাচ্ছে, এটুকুটা অপেক্ষা করি। ক্লোজিং প্রাইস ক্রস করলে প্রফিট অনেকটা বাড়তে পারে। নিফটি ক্লোজিং প্রাইস আর ব্যাংক নিফটি এই আপার লেভেল ক্রস করতে চলেছে। তো আমরা যেহেতু আমাদের প্রফিট পেয়ে গেছি, সেহেতু আর আজকে অপেক্ষা করছি না। এখানে আমরা আমাদের প্রফিট বুক করে নিলাম। 1000 টাকা লস থেকে গেলাম, সেখান থেকে আমাদের প্রফিট হলো। যাই হোক, আজকে এখানে কি হলো, এই শার্প সেলিং হলো, এখান থেকে ক্লোজিং প্রাইস থেকে শার্প সেলিং হলো। এখানে শুধু সেলাররাই আসবে, বায়ার আসতে চাবেন। তো সেইখানে শুধু সেলার যেখানে আসবে, সেখানে আমি একটা বাইং পজিশন রিস্ক নিয়ে বানাবো, তাতে আমার প্রফিট হয়ে গেল। তো আমার টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, ওই জন্য আমি আজকে পজিশনটা কেটে দিলাম। এবার কি হলো, এবার সবাই দেখতে পাচ্ছে বাজার উপরে যাচ্ছে, তো সবাই এবার কি করবে, বাই করার জন্য আসবে। এখন হচ্ছে যেখানে সবাই দেখতে পায় সেখানে একটা রিট্রেস করার সম্ভাবনা থাকে। তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।